আপনি এই যে বিজনেসের পাশাপাশি আপনি বলছিলেন যে ২ টাই আসলে ক্রিয়েটিভ জায়গা, বিজনেস এবং লেখালেখি। আপনি তো আপনার একটা বইও পাবলিশ হয়েছে, বেশ ভালো পপুলার বই। এই বইটা নিয়ে যদি একটু বলতেন সংক্ষেপে। আহ, বইটা পাবলিশ হয়েছিল 2017 সালে বইমেলাতে। বইটার নাম ছিল স্বর্গ নরকের সহবাস। এটা একটা সামাজিক উপন্যাস ছিল। তো এটা উপজীব্যটা ছিল এরকম, মানে একটু নামটা যদি খেয়াল করেন, স্বর্গ নরকের সহবাস। সহবাস। তো সহবাস বলতে আমি কো এক্সিস্টটা বুঝাইছি। Right. হাজব্যান্ড ওয়াইফের, আমি একদম ছোটবেলা থেকে মানে মানুষের পারিবারিক ইস্যুগুলোতে আমার খুব ফোকাস ছিল। অবজার্ভ করতেন। হ্যাঁ, মানে ইভেন ক্লাস 8-9 থেকে দেখা গেছে বউ জামাই ঝগড়া করতেছে, কেন করতেছে, কি টপিক নিয়ে ঝগড়া করতেছে, আচ্ছা। বা ভাই ভাবি ঝগড়া করতেছে, কি টপিক নিয়ে ঝগড়া করতেছে, ইভেন ডিভোর্স মানে হয়ে যেতেছে। কনফ্লিকশন গুলো কোন জায়গায়? হ্যাঁ, কোন জায়গায়। Right. তো দেখলাম যে খুব সিলি ম্যাটার, মানে হালকা হালকা জিনিস নিয়ে হয়তো দেখা গেল বললো যে আমি তোমার 5বার ফোন দিছি, ফোন ধরলা না কেন? তা আপনি বলছেন যে হয়তো কাজে আছি। তখন বউ বললো যে আমার চেয়ে কি তোমার কাজ বড় হয়ে গেছে নাকি? এখন আসলে কাজও ছোট না, বউও ছোট না, কিন্তু এই যে একটা আমার চেয়ে কি তোমার কাজ বড় নাকি, এই যে শুরু হয়েছে এই ধরনের একদম সিলি সিলি ইস্যু নিয়েও দেখা গেল যে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। অনেক বড় ইস্যু তৈরি হয়ে হ্যাঁ। যায়। তো আমার উপন্যাসের উপজীব্যটা ছিল যে আমার নায়িকার বয়স ছিল 55 বছর, নায়কের বয়স ছিল 65 বছর। আচ্ছা। একজন রিটায়ার্ড সচিব, তার শেষ বয়সে এসে তার জীবন নিয়ে যখন চিন্তা ভাবনা করতেছে পিছনের দিকে ফিরে জীবনটাকে সে যখন যে অবজার্ভ আমি তো করছে। ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে আসলাম, আমার ফ্যামিলিটাও খুব ইস্টাবলিশড, সো সেই জায়গা থেকে আমি জীবনে কি পেলাম কি হারালাম, এই চিন্তা ভাবনা থেকে হাজব্যান্ড ওয়াইফের কথোপকথন থেকে আমার উপন্যাসটা আগাইছিল। চমৎকার জায়গা। এখানে আমি যেটা বুঝাতে চাইছি যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা যদি সুন্দর হয় তাহলে দুইটা স্বর্গের একসাথে সহবাস হবে। আর সুন্দর না আর হলে যদি নরক। দুইটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যদি সুন্দর না হয় তাহলে দুইটা নরকের, মানে নরকের জীবন বেঁচে থাকতে হবে। বেঁচে তো থাকতে হবে। সেখান থেকেই এই বইটা আলহামদুলিল্লাহ আমার জয়তী পাবলিকেশন থেকে প্রকাশ হয়েছিল। বেশ প্রশংসা পেয়েছি। তখন আমার অনেকে জিজ্ঞেস করছে যে আমি 17 সালে, মানে মনে হয় 4th ইয়ার এখনো দেই নাই আর কি। আচ্ছা। ফেব্রুয়ারি মাসে, তো আমাদের তো মানে 17 সালের শেষের দিকে শেষ হয়েছে। তো ফেব্রুয়ারি মাসে পাবলিশ হয়েছে, তখনও 4th ইয়ার শেষ হয় না। তো বললো যে তুমি তো বিয়ে করো না, তুমি এগুলা। তো আমি বললাম যে এই যে আইনস্টাইনের একটা কথা আছে, ইমাজিনেশন ইজ বেটার দেন নলেজ। কল্পনা থেকে এগুলো আসছে আর কি।